সিরিয়ায় সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল শাম এইচটিএস। এই সংগঠনটির আগে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তবে বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জোলানি এখন আর সেই মতাদর্শ ধারণ করেন না বলে ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমে এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হলেও তারা এখন এইচটিএসকে নিয়ে সরাসরি আপত্তি তুলছে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই বলে দিয়েছেন, উগ্রবাদী ইসলামী সংগঠনগুলো এই বিদ্রোহের সঙ্গে নেই। তবে ইসরায়েল এক্ষেত্রে সতর্ক অবস্থানই দেখাচ্ছে। তারা যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আশাবাদী, তবে এইচটিএসকে নিয়ে কিছুটা শঙ্কিত। এদিকে ইসরায়েল এরই মধ্যে সিরিয়া সীমান্তে তাদের অবস্থান জানান দিতে সামরিক উপস্থিতি জোরদার করেছে। সিরিয়ার সীমান্তের ভেতরে চলে গেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার সীমান্তবাসীকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে। নেতানিয়াহু বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে এটি ইসরায়েলের সাময়িক আগাম সতর্কতা। তবে এটি স্পষ্ট যে পরিবর্তিত পরিস্থিতিতে ইসরায়েল জানিয়ে দিতে চাচ্ছে, সিরিয়াতে যেই ক্ষমতায় আসুক না কেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হবে এমন কোনো উপাদান সহ্য করা হবে না। আর এই অঞ্চলে ইরান ও হিজবুল্লাহর প্রভাব খর্ব হওয়ায় ইসরায়েল আরও বেশি ছড়ি ঘোরানোর সুযোগ যে পাবে তাতে কোনো সন্দেহ নেই। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।